বাংলাদেশের প্রতিটা ঘরে প্রতিটা মসজিদে আলহামদুলিল্লাহ কোরআন আছে না নাই? আমাদের হুজুরদের জবানে কোরআন আছে না নাই? আমাদের সংসদ ভবনে যারা আছে তারাও সামনেও কোরআন আছে না নাই? আমাদের ডক্টর ইউনূস মহোদয়ের সামনেও কোরআন আছে না নাই? আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি, সূর্যের আলো আছে, লেকিন সাথে কি লাগবে? চোখের আলো লাগবে। সূর্যের আলোর সাথে কি লাগবে? এবার বলেন কোরআনের আলোর সাথে হৃদয়ের আলো লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা এখন বসছেন, হৃদয়ের আলো আছে বলে বসার সৌভাগ্য হয়েছে, লেকিন হইতে পারে 20 গজের মধ্যে কোনো মুসলমান এখন বসে বসে মোবাইল দেখছে। আপনি কি মনে করেন এখানে জিবরিল বয়ান করলেও তার কলিজা টাচ করবে? কেন করবে না? হৃদয়ের আলো নিভিয়ে ফেলেছে, এই জন্য টাচ করবে না। যদি হৃদয়ের আলো আর কোরআন আলোকে এভাবে একসাথে করে, এজন্য ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها সুবহানাল্লাহ। এজন্য কোরআন পুরোটাই আলো, কোরআন পুরোটাই আলো, কোরআন পুরোটাই আলো। বলেন কোরআন কি? যেমন 1000 পাওয়ার এটাও আলো, 10 পাওয়ার এটাও আলো, 5 এটাও আলো, 0 এটাও আলো, 0 এটাও কি? সূরা ফাতিহা এটাও আলো, সূরা ইখলাস এটাও আলো। সুবহানাল্লাহ। বাকি সূরা ফাতিহা বলবেন হুজুর গোটা কোরআনে কারীমের আলো কদ্দুর আর সূরা ফাতিহার আলো কদ্দুর? উত্তর জবাব হবে সূরা ফাতিহার আলো কদ্দুর। উত্তর সূরা ফাতিহার আলো কদ্দুর? উত্তর আরে রাখেন সূরা ফাতিহা, শুধু আলহামদুলিল্লাহ এই শব্দের আলো কদ্দুর? এই শব্দের আলো কদ্দুর? তো রাসূল বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কি এবার আলহামদুলিল্লাহি তামলাউল মিজান যদি হয়, আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আই তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। এই দুই শব্দ যদি আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়, তাহলে পুরো সূরা ফাতিহাটা কতদূর ভরবে? এবার পুরো কোরআনে কারীম কদ্দুর ভরবে? সুবহানাল্লাহ বলে। সূর্য কিন্তু আসমান আর জমিনের খালি জায়গাটাকে পুরা ভরে না। সূর্য কিন্তু আসমান আর জমিনের খালি জায়গাটাকে পুরা ভরে না। বুঝেন না কথা? সূর্য যেখানে আছে ওটা আবার ওর উপরে আর যায় না, এর অনেক উপরে আসমান। সুবহানাল্লাহ। কি এবার বলুন তো দেখি কোরআন, এবার দেখেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আই তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। এবার রাসূল বলেন আসসালাতু নূর। বলেন আসসালাতু নূর। والصوم والصلاة نور والصبر ضياء والصدقة برهان سبحان والصدقة برهان والصوم الصلاة نور নামাজ হলো নূর। এবার প্রশ্ন, হুজুর নামাজের নূর কদ্দুর? নামাজের নূর কদ্দুর? সূর্যের চেয়ে বেশি না অল্প? প্রশ্ন, নামাজের নূর কদ্দুর? সূর্যের চেয়ে বেশি না অল্প? উত্তর হলো সূর্যের চেয়ে বেশি না অল্প এটা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, যদি জিবরিল থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে ছিল, আছে, আসবে, সকলে যদি জিবরিলের মতো হয়, সুবহানাল্লাহ বলে, সকলে যদি জিবরিলের মতো হয়, প্রত্যেকের হায়াত যদি কিয়ামত পর্যন্ত বিস্তৃত হয়, প্রত্যেকে যদি আসসালাতু নূর, নামাজ নূর, নামাজ আলো, 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 এই আলোর বিশেষণ দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে, কিয়ামত কায়েম হবে। এর আসসালাতু নূরের তরজমাই শেষ হবে না। কি হয়? কি কইছি কো? আসসালাতু নূর। মাগরিবের নামাজের 3 রাকাত আমরা যখন ইমামের পেছনে দাঁড়ালাম, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা যখন বললাম,
এবার প্রশ্ন, একটা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এর দাম কত আল্লাহ তাআলার কাছে? উত্তর, এর দাম কত আল্লাহ তাআলার কাছে? উত্তর, জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল বলো তো দেখি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা এর দাম কত? জিবরিল জবাবে বলবে এটার দাম রব ছাড়া কেউ জানে না। আচ্ছা, জিবরিল কি বলবে? এটার দাম রব ছাড়া কেউ জানে না। কি হয়? যদি জানতাম তাকবীরুল্লাহর দাম কত। শাইখ সুদাইসি দামাত বারাকাতুহুম, শাইখ সুদাইসি দামাত বারাকাতুহুম তিনি একবার বলেন, শাইখ সুদাইসি দামাত বারাকাতুহুম তিনি বলেন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, যে হাদিস একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী, তিনি বলেন এটা হলো মুতলাক আল্লাহু আকবার, এটা হলো নফল আল্লাহু আকবার, এটা হলো শুধু শুধুই আল্লাহু আকবার। এবার নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ, ডেলি 11 বার আল্লাহু আকবার বলা ফরজ। সুবহানাল্লাহ বলেন, কতবার আল্লাহু আকবার বলা ফরজ? 11 বার। 11 বার আল্লাহু আকবার বলা ফরজ। নামাজের বাইরে কেউ যদি 1 কোটি বার আল্লাহু আকবার বলে যে পরিমাণ নেকি হবে, নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তার চেয়ে কোটি কোটি গুণে বেশি হবে। সেটা যদি কোনো জামে মসজিদে হয় কত হবে, আর সেটা যদি বাইতুল্লাহতে হয় কত হবে? কি হয়? এজন্য তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ না ওয়াজিব? ফরজ। এবার সেটা জামে মসজিদে ইমামের পেছনে তাকবীরে উলা যদি হয়, এটার দাম কত রব ছাড়া কেউ জানে না। আপনি প্রশ্ন করবেন, হুজুর আচ্ছা এক শব্দের মধ্যে এত দাম দিল কেন? কেউ কেউ বলবেন আমাদের বিশ্বাস হয় না। তো আমি বলবো আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? আপনার বিশ্বাস যদি নাই হয় তো আমার কি করার আছে? রাসূল বলেছেন সামনে কতগুলো মানুষ বিশ্বাস করে নাই, তো অন্যদের কি করার ছিল? মনে হয় বুঝেন না। তো যদি আপনার বিশ্বাস না হয় তা আমাদের কি করার আছে? আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুমকে একজন জিজ্ঞেস করছে, হযরত আপনি যা বলেছেন এগুলো কি সত্য বলেছেন? আপনি যে বললেন এগুলো এ আল্লাহু আকবার, উদাহরণ আযমু মিন উহুদিন, এটা কি সত্য? যা বলছেন এটা কি সত্য? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের দাম কত রব ছাড়া কেউ জানে না, আসলে কি এটা সত্য? তো হুজুর বলেন যে যদি মিথ্যা হয় আমার সমস্যা কি, যদি সত্য হয় আপনার লাভ কি? বুঝেন না কি? উত্তরটা কি কইছে আমরা একটু রিপিট করেন। যদি মিথ্যা হয় আমার কি অসুবিধা? আমিও বললাম, আপনিও বললেন, আপনিও মাটি আমিও মাটি, আমার কি সমস্যা? আপনিও গরু আমিও ছাগল, আপনিও মারলেন আমিও বললাম, আপনিও মাটি আমিও মাটি, তো আমার কি অসুবিধা? লেকিন যদি সত্য হয় তাহলে আমার কি কি সুবিধা, আপনার কি কি অসুবিধা? বুঝেন না কথা? তাহলে সামনে তো আমার তো 2 অপশন, শুধু সামনে তো 2টা, হ্যাঁ আর না। কোন সত্য হলে স, মিথ্যা হলে মি। বলেন স অথবা মি, বলেন।